হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কোডওয়ার্ম। ফ্রেন্ডস, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের যে সিরিজ আমরা দেখছিলাম, সেই সিরিজের আরও একটা ভিডিওতে আজকে আমরা নতুন একটা টপিক শিখব। তো আজকের যে টপিকটা হবে সেই টপিকটা হবে কনস্ট্রাক্ট প্রমোশন। তো চলুন দেখি এই কনস্ট্রাক্ট প্রমোশন ব্যাপারটা কি। তো সবার প্রথমে আমি একটা ক্লাস তৈরি করে নিচ্ছি এখানে। তো এই যে ক্লাসটা হবে, এই ক্লাসটা আমি বানাচ্ছি ব্যাংক অ্যাকাউন্টের জন্য। ওকে, ব্যাংক অ্যাকাউন্ট। তো ব্যাংক অ্যাকাউন্টের জন্য আমি একটা ক্লাস তৈরি করছি। আর এই ব্যাংক অ্যাকাউন্ট ক্লাসটাকে আমি যদি অবজেক্টের মাধ্যমে এটাকে আমি একটা ইনহেরিটেন্স তৈরি করি, এর একটা ইনস্ট্যান্স তৈরি করি, তাহলে সেটা কিভাবে করব। তো আমি এখানে লিখতে পারি ব্যাংক অ্যাকাউন্ট 1 ইকুয়ালস টু নিউ ব্যাংক অ্যাকাউন্ট। তো এই বিষয়টা আমাদের সবার কিন্তু জানা আছে যে এটা একটা নতুন আমি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করছি। তো সেই ব্যাংক অ্যাকাউন্টের আমাকে একটা ইনস্ট্যান্স তৈরি করতে হবে এই ক্লাসটাকে ইউজ করে। তো আমরা এইভাবে একটা ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করে নিলাম, ব্যাংক অ্যাকাউন্ট 1। আচ্ছা, এবার আমাদেরকে বুঝতে হবে একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে হলে আমাকে প্রধানত কোন কোন বিষয়ে প্রয়োজন হবে। তো সবার প্রথমে আমাদের প্রয়োজন হবে একটা ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার থাকার। তো আমি ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার সাপোজ এরকম কিছু লিখে নিচ্ছি যে সাপোজ এরকম একটা ব্যাংক অ্যাকাউন্টের আমার নাম্বার আছে, আর সঙ্গে কিছু ব্যালেন্স নিয়ে আমি এটাকে ওপেন করতে চাইছি, সাপোজ 5,000 রুপিস। ওকে, আর আরেকটা জিনিস আমি চাইছি যে এই অ্যাকাউন্টটা আমি সেভিংস অ্যাকাউন্ট বানাতে চাইছি, সেই জন্য এটা সেভিংস। এখন আমাকে যদি এই তিনটে এখানে আর্গুমেন্ট পাস করতে হয়, তাহলে আমাকে কি বানাতে হবে, একটা কনস্ট্রাক্ট ফাংশন এখানে কিন্তু বানিয়ে নিতে হবে। কারণ আমি যেহেতু এই ইনস্ট্যান্সটা তৈরি করার সময় তিনটে আর্গুমেন্ট পাস করছি, তো এই বিষয়টা কিন্তু আমাদের জানা আছে। তো সেই জন্য আমাদের কি করতে হবে, আমাদের এখানে একটা প্রাইভেট ভ্যারিয়েবল বানিয়ে নিতে হবে, প্রাইভেট প্রপার্টি বানিয়ে নিতে হবে, বা ভ্যারিয়েবল বানিয়ে নিতে হবে, যেটাই আপনি বলুন। তো আমি দিলাম যে অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার। আরেকটা কি করতে হবে, প্রাইভেট আমাকে অ্যামাউন্ট বা ব্যালেন্স, একটা ব্যালেন্স এভাবে লিখতে হবে। আরেকটা প্রাইভেট অ্যাকাউন্ট টাইপ, অ্যাকাউন্ট টাইপ। এরকম তিনটে কিন্তু আমাকে ভ্যারিয়েবল বানিয়ে নিতে হবে বা প্রপার্টি বানিয়ে নিতে হবে, আপনি যেটাই বলুন। আচ্ছা, এখন এগুলোকে আমাদেরকে ভ্যালু দিয়ে এগুলোকে ইনিশিয়ালাইজ করতে হবে, অর্থাৎ এগুলোর একটা করে ভ্যালু সেট করতে হবে। তো ভ্যালু সেট করার জন্য আমরা কিন্তু সেট মেথড লিখতে পারি। তো সেট মেথডের বদলে আমরা কি ইউজ করে থাকি, কনস্ট্রাক্ট ইউজ করি। তো কনস্ট্রাক্ট ইউজ করলে কি হয়, কনস্ট্রাক্টটা স্পেশাল কাইন্ড অফ একটা ম্যাজিক মেথড, যেটার মাধ্যমে আমি কিন্তু অবজেক্ট বানানোর সঙ্গে সঙ্গেই এগুলোকে ইনিশিয়ালাইজ করে দিতে পারি। আর এই যে কনস্ট্রাক্ট মেথড যেটা আমরা বানাতে চলেছি, সেই কনস্ট্রাক্ট যে মেথডটা আমি এখানে পাবলিক ফাংশন কনস্ট্রাক্ট, সেই জন্য আন্ডারস্কোর কনস্ট্রাক্ট। এই যে মেথডটা, এই মেথডটা কিন্তু আমি শুধুমাত্র এর ভিতরেই বানাতে পারবো, এই ক্লাসের বাইরে এসে কিন্তু কোথাও এটাকে বানাতে পারবো না, এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এখন এই যে কনস্ট্রাক্ট যে আমি মেথডটা বানাচ্ছি, তো এই মেথডটা কি হবে, অটোমেটিক্যালি এটা রান করবে, অর্থাৎ এই কনস্ট্রাক্ট মেথডটাকে আমাকে কিন্তু বাইরে থেকে এসে কল করার প্রয়োজন নেই। ওকে, আমি যখনই এখানে একটা ইনস্ট্যান্স বানিয়েছি তখনই এটা অটোমেটিক রান হয়ে যাবে। তো সেই জন্য এটা ম্যাজিক মেথড। আর এটা চেনার উপায় হলো এর সামনে কিন্তু দুটো আন্ডারস্কোর আছে। ওকে, এগুলো কিন্তু হাইফেন নয়। আচ্ছা, এবার আমি যেহেতু এখানে একটা মেথড তৈরি করছি অথবা ফাংশন তৈরি করছি, যেটাই বলুন, তাহলে আমি যেহেতু এখান থেকে আর্গুমেন্ট পাস করেছি, তাহলে এখানে কিন্তু আমাকে এগুলোকে রিসিভও করতে হবে। তো রিসিভ করার জন্য আমি এখানে অ্যাকাউন্ট নাম্বার নামে একটা প্যারামিটার নিচ্ছি, আর ব্যালেন্স নামেও একটা
প্যারামিটার নিচ্ছি, আর এখানে অ্যাকাউন্ট টাইপ, তো অ্যাকাউন্ট টাইপ নামে আরেকটা আমি এখানে প্যারামিটার নিয়ে নিলাম। আচ্ছা, এবার আমাকে এগুলোকে ইনিশিয়ালাইজ করতে হবে, ঠিক আছে। তো সেই জন্য আমাদের কি করতে হয়, দিস স্পেশাল কাইন্ড অফ যে ভ্যারিয়েবল সেটাকে ইউজ করতে হবে। আর এই অ্যাকাউন্ট নাম্বারটা লিখলাম উইদাউট ডলার সিম্বল ইকুয়ালস টু এই যে অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ এই যে প্যারামিটারটা, এই প্যারামিটারটা। ঠিক একই রকমভাবে আমি এটাকে কপি পেস্ট করে দিচ্ছি, তাহলে আমাদের টাইমটা কিছুটা সেভ হবে। ব্যালেন্স, এই ব্যালেন্সটা এখানে নিয়ে আসলাম, ব্যালেন্স। তো লেফট সাইডে যেটা রয়েছে এটা কিন্তু এই ব্যালেন্সটা মানে প্রপার্টিটা, আর রাইট সাইডে যে ব্যালেন্সটা লেখা রয়েছে এটা কিন্তু এই যে প্যারামিটার যেটা রয়েছে, অর্থাৎ আমি এই যে 5000টা পাঠাচ্ছি এটা কিন্তু সেটা। আর একই রকমভাবে এই অ্যাকাউন্ট টাইপ, তো এটা হবে অ্যাকাউন্ট টাইপ, আর এই যে প্রপার্টি, এই প্রপার্টিটা কিন্তু লেফট সাইডের এটা। ওকে, ঠিক আছে। এখন আমি যদি একটা ইনফরমেশন এর ভিতর থেকে বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে কিন্তু আরেকটা পাবলিক ফাংশন বানিয়ে নিতে হবে, গেট এরকম নামে, গেট অ্যাকাউন্ট ইনফো। তো এক্ষেত্রে আমাকে কি করতে হবে, এক্ষেত্রে আমাকে জাস্ট একটা রিটার্ন করতে হবে, রিটার্ন কোটেশন ইউজ করছি। এর মধ্যে গিয়ে আমি সিম্পলি কি লিখে রাখবো, যে ব্যাংক অ্যাকাউন্ট। আমি এখানে ডিটেলসটাকে মানে সেন্টেন্সটাকে অতটা সুন্দর করে লিখছি না, আমাদের ভ্যারিয়েবল যেগুলো আছে সেগুলোকে কিভাবে লিখতে হবে, তো সেই বিষয়টার উপরে আমি কিন্তু ফোকাস করছি। তো আমি ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস এইভাবে লিখছি যে ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্ট এটা মানে অ্যাকাউন্টের নাম্বারটা এটা, আর তারপরে আমি এখানে কমা দিয়ে লিখে দিলাম অ্যামাউন্ট বা ব্যালেন্স, যেটাই বলুন, ব্যালেন্স কোনটা হবে এটাকেই কপি করে এখানে বসিয়ে দিচ্ছি। আর এক্ষেত্রে ব্যালেন্স কিন্তু ব্যালেন্স, আর কমা দিয়ে লিখলাম অ্যাকাউন্ট টাইপ, সেটা কোনটা হবে, এটা। এখানে কি হবে, এখানে অ্যাকাউন্ট টাইপটা হবে, অ্যাকাউন্ট টাইপটা। এখন এটাকে যদি আমাকে অ্যাক্সেস করতে হয় এই মেথডটাকে, তাহলে আমাকে কি লিখতে হবে, প্রথমে আগে আমাকে এই অবজেক্টটাকে কিন্তু এখান থেকে ধরে নিতে হবে, অবজেক্টটাকে। আচ্ছা, আর এর শেষে এসে আমি যাতে প্রত্যেকটা নতুন লাইন যাতে নতুন একটা লাইনে আসে, তো সেই জন্য একটা /n দিয়ে নিলাম, এটা আপনাদের জানাই আছে। এবার এসে এখানে আমি জাস্ট গেট ইনফো বলে যে ফাংশনটা আছে সেটাকে এখানে রান করিয়ে দিলাম, আর এটাকে আমরা স্টোরও করে রাখতে পারি এইভাবে, info1 নামে আমি স্টোর করলাম, আর এখানে এসে আমি ইকো করে দিচ্ছি info1। এবার যদি এখানে রান করি তাহলে দেখতে পাবো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যালেন্স 5000, অ্যাকাউন্ট টাইপ সেভিংস। আচ্ছা, এর সামনে আমি কিন্তু এইভাবে একটা রুপিস সিম্বল দিতে পারি, তাহলে রুপিস 5000 দেখাচ্ছে। ওকে, অ্যাকাউন্ট টাইপটা হলো সেভিংস। তো এখন এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু গতানুগতিক ধারায় আমরা যেমন বানিয়ে এসেছি তো সেটাই করছি। তো এখন এখানে কনস্ট্রাক্ট প্রমোশনের যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু এখানে নেই। তো সেই বিষয়টা কি, কনস্ট্রাক্ট প্রমোশন যেটা হয়তো আমি গত ভিডিওতে বলেছিলাম যে প্রপার্টি প্রমোশন বা কনস্ট্রাক্ট প্রমোশন। তো কনস্ট্রাক্ট প্রমোশন বিষয়টা কি, বিষয়টা হলো এক্ষেত্রে খেয়াল করে দেখুন যে এই যে প্রপার্টি যেগুলো রয়েছে না, এই প্রপার্টিগুলো আর এখানে আমি যে প্যারামিটার যেগুলো দিচ্ছি সেগুলো কিন্তু সেম। অর্থাৎ এই প্রপার্টিগুলোকে সেট করার জন্য, এই প্রপার্টিগুলোর মধ্যে ভ্যালু সেট করার জন্য আমাকে কিছু প্যারামিটার পাস করতে হচ্ছে।
আর এই প্যারামিটারগুলোর মধ্যে ভ্যালু আর্গুমেন্ট যেগুলো আমরা দিচ্ছি সেগুলো বাইরে থেকে আসছে। তো এক্ষেত্রে যেহেতু দুটো জিনিসই সেম আছে, তো পিএইচপি ভার্সন 8.0 সেখানে কি এসছে বলছে যে এইগুলো তাহলে রিডান্ডেন্ট, মানে এগুলোর অপ্রয়োজনীয়, মানে আমি যদি কোডটাকে শর্ট করে লিখতে পারি তাহলে এটা ওয়েল অর্গানাইজড হয় বিষয়টা। তো যেহেতু একই জিনিস আমি ইউজ করছি, এই প্যারামিটার আর প্রপার্টিস যেহেতু একই নাম ইউজ করছি, সেক্ষেত্রে আমি যদি সিম্পলি এর আগে যদি আমি এটাকে লিখে দিই প্রাইভেট, এর আগে যদি আমি প্রাইভেট লিখে দিই এভাবে, আর এর আগেও আমি যদি এভাবে লিখে দিই প্রাইভেট, তাহলে কি হবে, আমার এই তিনটে যে লাইন আছে এই তিনটে লাইনের প্রয়োজন আর হবে না। ওকে, এই তিনটে লাইনের প্রয়োজন হবে না, সেক্ষেত্রে আমার কোডটা কিন্তু অনেকটা শর্ট হয়ে আসলো। ঠিক আছে, আমরা খুব শর্টে কিন্তু কোডটা লিখতে পারলাম এখন। তো এটাই হলো কনস্ট্রাক্ট প্রমোশন। ওকে, এটাই হলো কনস্ট্রাক্ট প্রমোশন। তো এই যে কনস্ট্রাক্ট যেগুলো আছে এগুলো কিন্তু এখন প্রপার্টিতে কনভার্ট হয়ে গেল। এরা ইটসেলফ প্যারামিটার তো আছেই, কিন্তু এরা এখন থেকে প্রপার্টির মতনও বিহেভ করবে। ওকে, এখন যদি আমি রান করাই তাহলে আমি একই রেজাল্ট দেখতে পাবো, কোনো রকমের কোনো প্রবলেম নেই। এবার আমার হতে পারে যে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে এগুলো তো তাহলে প্রপার্টি, কিন্তু আমার যদি কোনো একটা প্যারামিটার প্রয়োজন হয়, যে প্যারামিটারটাকে আমি প্রপার্টি বানাতে চাই না, অর্থাৎ কনস্ট্রাক্টটাকে প্রমোট করতে চাই না, তাহলে সেক্ষেত্রে কী করব? তো সেক্ষেত্রে আপনি সিম্পলি এই যে অ্যাক্সেস মডিফায়ার যেগুলো আছে না, তো এই অ্যাক্সেস মডিফায়ারগুলো ইউজ না করে আপনি সিম্পল একটা ভ্যারিয়েবল বানিয়ে নিন। তো আমি একটা কাজ করতে পারি যে এখানে একটা আমি ভ্যারিয়েবল বানিয়ে নিচ্ছি, যে হয়তো ডেট, ওপেনিং ডেট, যে অ্যাকাউন্টটা কবে ওপেন করা হয়েছে। তো ওপেনিং ডেটটা আমি এভাবে লিখছি, আর খেয়াল করে দেখুন এর আগে কিন্তু আমি কোনো প্রাইভেট বা পাবলিক, ঠিক আছে, এগুলো কিছুই লিখলাম না। তো এখন এটা যেহেতু একটা প্যারামিটার, আর আমি যেহেতু এখানে কোনো প্রকারের কোনো ভ্যালু পাস করিনি, তো সেক্ষেত্রে কি হবে খেয়াল করে দেখুন, সেক্ষেত্রে কিন্তু একটা আমি এরর পাবো, কারণ টু ফিউ আর্গুমেন্টস। তো এখন আমি এই এররের মানে হাত থেকে যদি বাঁচতে চাই তাহলে আমাকে এখানে এসে এটাকে অপশনাল বানাতে হবে, মানে আমরা অপশনাল বানাতে পারি। তো সেটা কীভাবে, সাপোজ আমি এখানে এসে এটাকে ব্ল্যাঙ্ক যদি ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমার এই এররটা চলে যাবে। এছাড়াও আমরা এখানে হয়তো একটা ডেট দিয়ে দিতে পারি, এইভাবে আমরা যদি একটা ডেট ইউজ করি, আজকের ডেটটা আমি এখানে প্লেস করলাম, তাহলে সেক্ষেত্রেও আমি এরর থেকে মুক্তি পাবো। আর এই যে প্যারামিটার আমি যেটা দিয়েছি সেই প্যারামিটারটাকে আমি কিন্তু এখানে এসেও কিন্তু পাস করতে পারি। ঠিক আছে, এখানে এসেও আমি কিন্তু এটাকে পাস করতে পারি। তো সেটা আমি কিভাবে পাস করব, সেটা এখানে এসে 31, 10, 23 এভাবে আমি এখানে এসেও পাস করে দিতে পারি। ওকে, সেক্ষেত্রেও কিন্তু আমার এররটা আর রিফ্লেক্ট হবে না। তো এখন হয়তো বোঝা গেছে যে এই যে লাস্ট যে প্যারামিটারটা আছে এটা কিন্তু কোনো ভ্যারিয়েবল নয়। ওকে, এটা কিন্তু কোনো প্রকারের কোনো ভ্যারিয়েবল নয়। এখন আমরা এখানে অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটাকে এখানে যেটা লিখছি সেটা হলো এইটাই, এই যে এখানে আমি প্রাইভেট যেটা লিখেছি এটা তো প্রপার্টি হিসাবে বিহেভ করছে, সঙ্গে কিন্তু প্যারামিটার হিসাবেও বিহেভ করছে। তো সেক্ষেত্রে এই যে লেফট সাইডে যেটা আর রাইট সাইডে যেটা সেই দুটো কিন্তু এখন সেম, এই একটা লাইন দুইভাবে বিহেভ করছে। এটাকেই বলা হচ্ছে কনস্ট্রাক্ট প্রমোশন। ওকে, তো আর এই যে প্রপার্টি যেটা আছে, যে সরি এটা প্যারামিটার আর এই তিনটে প্রপার্টি, এগুলো কিন্তু আপনি অর্ডার যেটা আছে মানে আগে পিছে যেভাবে খুশি লিখতে পারেন, মানে আপনি প্যারামিটারগুলোকে প্রথমে দিলেন আর এগুলো প্রপার্টিগুলোকে শেষে দিলেন, সেটাও করতে পারেন, বা এই দুটো প্রপার্টির মাঝখানে একটা এরকম প্যারামিটার পাস করে দিলেন, সেটাও কিন্তু আপনি করতে পারেন, কোনো প্রকারের কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো এখন আশা করি বোঝা গেছে যে কনস্ট্রাক্ট প্রমোশন বিষয়টা কি। তো আজকের ভিডিও এতটুকুই, আমরা পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিক শিখব, খুব ইন্টারেস্টিং টপিক, খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আজকের ভিডিও এতটুকু, আমাদের পরবর্তী ভিডিওতে আমার দেখা।